আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা মিজানুর রহমানের লেখা ভীষণ আলোচিত একটা প্রবন্ধ বিশ্লেষণ করতে যাচ্ছি। আচ্ছা, প্রকৃত মানবতাবাদে পৌঁছাতে গেলে কি ধর্মের সমালোচনা করাটা একদম অপরিহার্য? এই প্রবন্ধটি মূলত সেই যুক্তিটাই দাঁড় করিয়েছে। আজকের এই আয়োজনে আমরা কোনো পক্ষ নিচ্ছি না, বরং লেখক ঠিক কী বলতে চেয়েছেন, তার মূল দাবিগুলো কি, সেটাই আজ ধাপে ধাপে একদম বস্তুনিষ্ঠভাবে বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই যে বড় প্রশ্নটা আসে, কেন ধর্মের সমালোচনা করা এতটা জরুরি? মানে একবার ভেবে দেখুন তো, সমাজে অন্য যে কোনো বিষয়ের সমালোচনা যতটা সহজে নেওয়া হয়, ধর্মের বেলায় কিন্তু তা হয় না। উল্টো ভীষণ তীব্র এবং গভীর একটা প্রতিক্রিয়া তৈরি হয়। লেখক মূলত এর পেছনের মনস্তত্ত্বটাই ধরতে চেয়েছেন। কেন এই নির্দিষ্ট বিষয়টা নিয়ে কথা বললেই চারিদিকে এত আলোড়ন? পুরো ব্যাপারটাকে পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা আজকের এই আলোচনাটিকে 5টি মূল ভাগে ভাগ করেছি। 1. ধর্ম সমালোচনা কেন? 2. বাক স্বাধীনতা ও অসহিষ্ণুতা। 3. সমকামিতা ও ধর্মীয় দ্বৈততা। 4. অনার কিলিং ও সহিংসতা। এবং সবশেষে 5. মানবতাবাদ ও আমাদের চূড়ান্ত লক্ষ্য। তো প্রথমেই আসা যাক আমাদের 1 নম্বর পয়েন্টে, ধর্ম সমালোচনা কেন? লেখকের দাবিটা এখানে কিন্তু বেশ চমকপ্রদ। তিনি বলছেন, অবিশ্বাসীরা যে গায়ে পড়ে শতপ্রণোদিত হয়ে ধর্মের সমালোচনা করে, বিষয়টা মোটেই তেমন নয়, বরং এটা একটা ডিরেক্ট রিয়াকশন। লেখকের মতে বিশ্বাসীদের মধ্যে ধর্ম নিয়ে এক ধরনের অবসেশন বা আচ্ছন্নতা কাজ করে, যার কারণে তারা নিজেদের বিশ্বাস আর দৃষ্টিভঙ্গি অন্যের উপর জোর করে চাপিয়ে দিতে চায়। আর ঠিক এই চাপিয়ে দেওয়ার চেষ্টার কারণেই বাধ্য হয়ে অবিশ্বাসীরা ধর্মের সমালোচনা করে। দেখুন, লেখকের সবচেয়ে জোরালো যুক্তিটা হল, পৃথিবীর আর 10টা সাধারণ বিষয়ের মতোই ধর্ম আলোচনার একটা বিষয়। এটা কোনোভাবেই সমালোচনা ঊর্ধ্বে হতে পারে না, কারণ যে কোনো বৈশ্বিক বা সামাজিক সমস্যার সমাধান আসে কিন্তু এই গঠনমূলক আলোচনার মাধ্যমে। এর বিপরীতে অন্ধভাবে রিয়্যাক্ট করলে কি হয়? সমাজে শান্তি তো আসেই না, বরং উল্টো তা হত্যার আর সহিংসার মতো জঘন্য ঘটনার জন্ম দেয়। আর এখান থেকেই আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, বাক স্বাধীনতা ও অসহিষ্ণুতা। মত প্রকাশের স্বাধীনতার বিষয়টা লেখক এখানে খুব সিম্পলভাবে বুঝিয়েছেন। ধরুন, রাস্তায় কাউকে আপনার পছন্দ হলো না, আপনি কি করেন? তাকে এড়িয়ে যান, তাই তো? মতামতের ব্যাপারটাও ঠিক এমনই হওয়া উচিত। কারো মত বা লেখা পড়তে আপনি মোটেও বাধ্য নন। তাই বলে মতের অমিল হলেই যে কাউকে আক্রমণ করতে হবে বা হত্যা করতে হবে, এটা তো কোনোভাবেই জাস্টিফাইড হতে পারে না। এই অসহিষ্ণুতার মাত্রা বোঝাতে গিয়ে লেখক বেশ কড়া একটা পরিসংখ্যান দিয়েছেন। তার দাবি, বাংলাদেশের ৯৫% মুসলমান নাকি নাস্তিকদের হত্যার খবরে এক ধরনের পৈশাচিক আনন্দ পায়। সংখ্যাটা খেয়াল করুন, ৯৫%। লেখক মূলত সমাজে ধর্মীয় শিক্ষার নেতিবাচক ফলাফল বোঝাতেই তার এই নিজস্ব স্পেসিফিক পর্যবেক্ষণটি তুলে ধরেছেন। আর এই পরিসংখ্যানটা দিয়েই লেখক সমাজের একটা ভয়ঙ্কর ডাবল স্ট্যান্ডার্ড বা ভণ্ডামির দিকে আঙুল তুলেছেন। একবার ভাবুন, একদিকে ভিন্ন মতাবলম্বী কাউকে হত্যা করা হলে সেটা রীতিমতো উদযাপন করা হচ্ছে, আবার অন্যদিকে কোনো বিশ্বাসী যখন হামলার শিকার হচ্ছেন, তখন সেই একই মানুষেরা গলা ফাটিয়ে মানবাধিকারের স্লোগান দিচ্ছেন। একেই বলে একেবারে মুদ্রার এপিঠ ওপিঠ। এবার চলুন তৃতীয় পর্বে যাওয়া যাক, সমকামিতা ও ধর্মীয় দ্বৈততা। লেখক এখানে স্পষ্ট দাবি করেছেন যে বিজ্ঞান বা মানুষের আবেগ সমকামিতাকে যেভাবে ব্যাখ্যা করে, ধর্মীয় মতবাদ সেটা পুরোপুরি ইগনোর করে। ধর্ম মূলত নির্ভর করে হাজার বছর আগের কিছু প্রাচীন গ্রন্থের ওপর। আর ঠিক এই কারণেই একটু পিছিয়ে পড়া সমাজগুলোতে সমকামিতা মেনে নেওয়ার ক্ষেত্রে ধর্মই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় বাধা। কোরআনের আলোকে লেখক এখানে একটা দারুণ ধর্মীয় দ্বৈততা বা স্ববিরোধিতার কথা তুলে ধরেছেন। বিষয়টা একটু খেয়াল করুন। একদিকে বলা হচ্ছে ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং নিজের সব সৃষ্টিকেই তিনি ভালোবাসেন। অথচ অন্যদিকে বলা হচ্ছে সমকামীরা পাপী এবং তাদের হত্যা করা বৈধ। তো লেখকের মতে সোজা হিসাব হল, এই দুটো ধারণা একবারে সাংঘর্ষিক। মানে সমকামীরাও যদি ঈশ্বরের সৃষ্টি হয়ে থাকে, তাহলে তাদের শাস্তি দেওয়ার বিধান তো ঈশ্বরের ভালোবাসার কনসেপ্টের সাথে কোনোভাবেই মেলে না। হয় তিনি সবকিছু সৃষ্টি করেননি, নয়তো তিনি সব সৃষ্টিকে ভালোবাসেন না। দুটো ব্যাপার তো একসাথে সত্যি হতে পারে না, তাই না?
এরপর আমরা আসছি চতুর্থ পর্বে অনার কিলিং ও সহিংসতা। অনার কিলিং ভীষণ কুৎসিত এবং ভয়ঙ্কর একটা কনসেপ্ট। প্রবন্ধটিতে এর সংজ্ঞা দেওয়া হয়েছে ঠিক এভাবে: পরিবারের তথাকথিত সম্মান বা সুনাম বাঁচানোর জন্য নিজের পরিবারেরই কোনো সদস্যকে হত্যা করা, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ভুক্তভোগী হন নারীরা। ভাবা যায়, মানুষের জীবনের চেয়ে পরিবারের সম্মানটা এখানে বড় হয়ে দাঁড়ায়। এই অপরাধের সাথে ধর্মের কানেকশন বোঝাতে গিয়ে লেখক আরও একটা ভয়ঙ্কর পরিসংখ্যান দিয়েছেন। তিনি দাবি করছেন, যারা এই ধরনের অনার কিলিং বা পারিবারিক সম্মান রক্ষার্থে হত্যাকাণ্ড ঘটায় তাদের ৯০%-এরও বেশি মানুষ হল মুসলমান। অর্থাৎ এই জঘন্য অপরাধমূলক মানসিকতার পেছনে ধর্মীয় অনুশাসনের একটা সরাসরি যোগসূত্র তিনি দেখাতে চেয়েছেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের একদম শেষ পর্বে, মানবতাবাদ ও চূড়ান্ত লক্ষ্য। উপসংহারে এসে লেখক রীতিমতো আক্ষেপ আর করুণা প্রকাশ করেছেন। কাদের জন্য জানেন? যারা ধর্ম পালন করতে গিয়ে নিজেদের ভেতরের মানবিকতাটুকুই হারিয়ে ফেলেছেন। তার মতে, কোনো ধর্ম যদি মানুষে মানুষে ঘৃণা ছড়াতে শেখায় বা মানবতার বিরুদ্ধে দাঁড় করায়, তবে সেই ধর্মের অবশ্যই কঠোর সমালোচনা হওয়া উচিত। মিজানুর রহমানের এই উদ্ধৃতিটি শুনুন। এই একটা লাইনেই কিন্তু পুরো প্রবন্ধের সারমর্ম লুকিয়ে আছে। লেখকের দৃঢ় বিশ্বাস, ধর্মের ভেতরের এই ঘৃণা বা বিদ্বেষ থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে পারলেই কেবল একজন ব্যক্তি প্রকৃত অর্থেই মানুষ এবং একজন সত্যিকারের মানবতাবাদী হয়ে উঠতে পারেন। মানবতাবাদ আর ধর্মান্ধতা কখনোই একসাথে চলতে পারে না। তো পুরো প্রবন্ধের এই বিস্তারিত বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে প্রকৃত মানবতাবাদ, এটা কি সত্যি কঠোর ধর্মীয় অনুশাসনের সাথে একসাথে টিকে থাকতে পারে, নাকি অন্ধবিশ্বাস সবসময় আমাদের অনিবার্যভাবে অসহিষ্ণুতার দিকেই ছেড়ে দেয়? একটু ভাববেন। উত্তর খোঁজার দায়িত্বটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম। আজকের মতো এই ব্যাখ্যামূলক আয়োজন এখানেই শেষ করছি।